আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চিকেন পটেটো স্টিক বানিয়ে দেখাবো। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এবং আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য বানাতে পারেন। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে। এটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো যায়, কিন্তু খেতে অনেক মজা। অল্প উপকরণ দিয়ে কিন্তু অনেক দামি এবং অনেক মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু একটা বেস্ট একটা স্ন্যাক্স। তাই অবশ্যই আপনারা কিন্তু এটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে। এই রকম কিন্তু স্ন্যাক্স কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম দিয়ে বিক্রি করে, যেগুলো কিন্তু আমরা অনেক টাকা দাম দিয়ে বাচ্চাদের কিনে দিই বা বাচ্চাদের টিফিনের জন্য আমরা ফ্রোজেন কিনে আনি। যার জন্য আপনারা কিন্তু চাইলে এটা অবশ্যই বাসায় তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে খুব অনায়াসেই দিতে পারবেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে, খুব পছন্দ করে খাবে। তাই অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ফলো করে বানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এটা কতটা উপরে ক্রিসপি, ভিতরে কিন্তু সফট। আমি এখানে চিকেন সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আমি বেস্টে একটি বড় সাইজ সিদ্ধ করে একটু গোলমরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি, সেগুলো আমি ভিডিওতে দেখালাম না। আর চিকেনটা আমি একটু একবার শুধু ব্লেন্ডার করে নিয়েছি, একটু মিহি করে নিয়েছি, কারণ ওইটা কিন্তু আপনার শেপটা খুব সুন্দর আসবে আপনি যদি চিকেনটা একটু মিহি করে নেন। কারণ এটা যখন আমরা কাঁটা চামচ দিয়ে আলাদা করব, সিদ্ধ হওয়ার পর ওটা কিন্তু গোটা গোটা থেকে যায়, তাও মসৃণভাবে হয় না। যার জন্য আমি এটা করে নিলাম। আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ পরিমাণ, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, মাংসের মশলা আধা চা চামচ, গরম মশলা আধা চা চামচ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিব। আর লবণটা কিন্তু আমি চিকেনও দিয়েছিলাম, যার জন্য সেটা আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন। সব কিছু মিক্স করার পর আমি এখন ডিম দিয়ে দিলাম হাফ, ওইটা একটু ফেটিয়ে নিয়েছি। ওটা পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন, কতটুকু লাগে একসাথে সব ঢেলে দিবেন না। আপনাদের পরিমাণটা যদি বেশি হয় চিকেন এবং আলুর, তাহলে কিন্তু আপনারা ওটা একটু বেশি দিবেন। সব কিছু আসলে পরিমাণের উপর নির্ভর করে আপনার সব কিছুর পরিমাণটা দিবেন। মশলা বলেন, চিকেন, আলু সব কিছু আমার পরিমাণে বানালে কিন্তু সব কিছু এ টু জেড সেম টু সেম হলে হবে। এবার আমি সব কিছু মিক্স করে দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি হয়েছে, যার জন্যে কিন্তু আমি চিকেনটা ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে হালকা করে একটু শিলপাটায় বেটে নিতে পারেন, কোনো সব, কিন্তু খুব স্মুথলি একটি আপনার এই স্টিকটা হবে, যার জন্য আমি করে নিলাম। খুবই ঝটপট। আপনারা কিন্তু বাসায় যদি হঠাৎ মেহমান আসে তখন কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারেন, এটা এতটা ইজি। আমি এখানে ময়দার ব্যাটার গুলিয়ে নিয়েছি, জাস্ট ময়দার পানি দিয়ে। এটা একটা হালকা একটু, অত বেশি পাতলা না, দেখে বুঝে নেবেন এটা কতটুকু ঘন হবে কতটুকু পাতলা হবে। অত বেশি ঘন না, আবার তখন ওটাতে ডুবিয়ে আমি জাস্ট ডিমে না, আপনারা এই ময়দার গুলাটাতে ডুবিয়ে তারপর আমি এখানে কর্নফ্লেক্স নিয়েছি। আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া না হয় ব্রেড ক্রাম্ব যে কোনো একটা ইউজ করতে পারেন, কিন্তু এটা দিয়েও কিন্তু অনেক টেস্টি হয়। এটা কিন্তু থাকে সচরাচর যাদের বাসায় বাচ্চা থাকে, বাচ্চারা কিন্তু এটা খুব লাইক করে কর্নফ্লেক্সটা। তাই এটা দিয়ে আপনারা এটাকে প্রথমে একদম গুঁড়ি করে নেবেন হাতের সাহায্যে। একদম দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু একদম গুঁড়ি করে নিয়েছি। ওটা কিন্তু একটু গোটা গোটা থাকে, যার জন্য এটা গুঁড়ি করে তারপর আমি এটা চিকেন এবং পটেটো স্টিকটা ভালোভাবে কোট করছি। প্রথমে কিন্তু ময়দার গুঁড়াটাতে কোট করবেন, তারপরে এটাতে কোট করে এবার ডুবা তেলে ভেজে নিব। এভাবে করে আমি সবগুলো রেডি করে নিয়েছি। আমার এটা কিন্তু এতটুকু পরিমাণ আলু এবং চিকেন দিয়ে কিন্তু আমার 7টা হয়েছে। আপনারাও আমার পরিমাণে নিলে কিন্তু এটা হবে। আর আপনারা যদি একটু ছোটো করে বানান তাহলে কিন্তু আপনার 8টা থেকে 9টা হবে। এটা আসলে নির্ভর করছে আপনারা সাইজটা কতটুকু রাখতে চান সেই অনুযায়ী। আমি যেহেতু একটু বাসায় বানাচ্ছি, একটু বড় করে বানিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে ননস্টিকের প্যানে, অত বেশি ডুবা তেলে দিতে হবে না, যেহেতু আমি ননস্টিকের প্যানে করছি। তাই এটা আমি মিডিয়াম অল্প পরিমাণ তেল দিয়ে, দেখতে পাচ্ছেন তেল দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এখানে যেহেতু সব কিছু কুক করা, অত বেশি ভাজার দরকার নেই,
ওটা জাস্ট চুলাটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব। আর ফ্রোজেন করলে আপনারা এটা বেশি দিন ফ্রোজেন করবেন না। আলুর জিনিস কিন্তু, আলুর তৈরি নাস্তা কিন্তু যে কোনো নাস্তায় কিন্তু বেশি দিন ফ্রোজেন করা যায় না, কারণ আলুটি নরম হয়ে যায়, নেতিয়ে যায়। এটা যখন আপনি তেলে দিবেন বরফ থেকে আনার পর এটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনি 2-3 দিনের জন্য রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন বাচ্চাদের টিফিনের জন্য আপনারা 2-3 দিনের জন্য বানিয়ে রাখতে পারেন। এটা করা যায়। এটা হলে আপনার তেমন একটা সমস্যা হবে না। কিন্তু আপনি যদি এটা 2 সপ্তাহ বা 1 মাসের জন্য ফ্রোজেন করতে চান তাহলে সেটা করবেন না, কারণ আলুর যে কোনো তৈরি নাস্তা বেশি দিন রাখলে ওটা কিন্তু নরম হয়ে যায় এবং আলুটাও কেমন জানি হয়ে যায়, নেতিয়ে যায়। তাই আপনারা এটা খেতেও ভালো লাগে না, এই টেস্টটাই নষ্ট হয়ে যায়। তাই আপনারা এই কাজটা করবেন না। অনেকে কিন্তু বলে এটা অনেক দিন সংরক্ষণ, এটা আসলে করা যায় না। আমি কিন্তু এটা অনেকবারই দেখেছি, অনেক অনেক আলুর স্ন্যাক্সের ক্ষেত্রে দেখেছি এটা ঠিক হয় না। তাই আপনারা এটা করছে, আপনারা বুঝতে পেরেছেন। ভুল দুটো সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।